গাছে ছোট ছোট কাঁঠাল ঝুলতে দেখে ভাবলাম এঁচোড়ের পকোড়া বানালে কেমন হয়। যেমনি ভাবা তেমনি কাজ। গাছের থেকে কাঁঠাল কেটে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। হাতে ভালো করে সর্ষের তেল মেখে লেগে গেলাম কাঁঠাল কাটতে। ছুরিতেও দিয়ে দিলাম তেল। তো বন্ধুরা, আজ আমি বানাবো এঁচোড়ের পকোড়া। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন আমি এঁচোড়টিকে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব জলের মধ্যে। তো এখানে আমার এঁচোড় কাটা হয়ে গেল। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও নুন। একটু নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দেব ওভেনে। এখন আমি কাঁঠালের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ব্যাটার বানানোর জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিলাম বেসন, আর মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার, দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব একটুখানি মৌরি গুঁড়ো। শুকনো অবস্থাতেই আগে এটিকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একবারেই বেশি করে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। এখানে আর একটু জল দিয়ে দেব। তো দেখুন আমার ব্যাটারটি রেডি হয়ে গেল। ব্যাটারের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এঁচোড়ের টুকরোগুলো। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে টুকরোগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। প্রথম ব্যাচটা আমার হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়। এবারে আমি আবারও কাঁঠালের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। বাকিগুলো আমি এভাবেই ভেজে তুলে নেব। কে কে আমার মতো এঁচোড়ের পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। পকোড়া ভাজা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চাট মশলা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো রেসিপি।